পুকুরি লেক করার পর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমরা আবার রেডি হয়ে পরে বেরিয়ে পড়েছি ফর বক্সার। আমাদের গাড়িও চলে এসছে, আমরা সবাই রেডি, সবাই দাঁড়িয়ে পড়েছে গাড়িতে উঠবো বলে। আমাদের কাছে এখন চলে এসছে বোলেরোতে করে আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাব ফর বক্সার। রাস্তায় উঠি, দেন দেখতে থাকো আগের জার্নি। আমরা গাড়িতে করে একটা লোকেশন এসে দাঁড়ালাম। লোকেশনটা হচ্ছে সান্তালি বাড়ি। পারমিট, হ্যাঁ পারমিট, এইখানে পারমিট শো করতে হয়। পারমিট দেখিয়ে পরে দেন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো। গাড়ি ওখানে আমাদেরকে নামিয়ে দিল, সবাই আমরা নেমে পড়লাম। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা টুয়ার্ডস যাবো বক্সার অবধি। এটা বক্সারই, এখানের মধ্যে খুব সুন্দর করে আই লাভ বক্সার করে আছে। কিন্তু আমরা যাবো হচ্ছে বক্সার ফোর্ট অবধি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ঠিক সামনেটাই লেফট হ্যান্ড সাইড, এখানে চেক পোস্ট, এখানের মধ্যে এন্ট্রিটা দেখাতে হবে। এন্ট্রি দেখিয়ে পরে আমরা যত আছে সেটা সব মেনশন করা আছে, সেটা দেখিয়ে দেন আমাদের এন্ট্রি হবে এখান থেকে। উঠিও এই যে দুইটা গাড়ি আমাদের চলে এসছে। মারুতি ভ্যানে করে আমরা দুটো গাড়ি চলে এসছে। মারুতি ভ্যানে করে আমরা এখন টুয়ার্ডস উপর দিকে এগোবো, কারণ কিছুটা পথ আমাদের মারুতি ভ্যানে করেই যেতে হবে। এই তো ঠিক আছে, চলো বসে পড়ো। এখানে বসে যাচ্ছি। বাপরে, আমরা উঠে পড়লাম আরেকটা গাড়িতে। তো এই গাড়িতে করে এখন আমরা যাব টুয়ার্ডস বক্সের একটা সার্টেন পয়েন্ট অবধি যাবো। সেখান থেকে আবার হালকা একটা ট্রেক করতে হবে। মারুতি অমনিতে উঠলো, আমরা চলে এসেছি একটা পয়েন্ট অবধি। গাড়ি থেকে এখানে নামলাম, এবার সামনে চলে এসছে। আমরা এবার এখান থেকে আমাদের হাঁটা ট্রেক শুরু করবো। ঠিক ওইখানে হাঁটতে হাঁটতে উপরে উঠবো। হ্যাঁ আছে ব্যাগে দাদা, আমার ফোনটা তোমার কাছে। ভাই তুমি উপরে হাঁটতে থাকো, ওরা সব উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাই তো, এই রাস্তায় এখন স্ট্রেট চলেছে। যেভাবে রাস্তায় এঁকে বেঁকে চলেছে সেই রাস্তায় স্ট্রেট বক্সার ফোর্ট। আর বক্সার ফোর্টের পাশ দিয়ে রাস্তা চলে গেছে লেফট চাকার দিকে। আমরা আজকে শুধু বক্সার ফোর্টটাই করব, কারণ কি আমাদের আর সময় নেই, কালকে আমরা ব্যাক করে যাব। তো এই ওয়াও, দেখো দেখেছো কোন ফুল কোথায়, সেই ওটা এই ড্রাগন ফ্রুটের মতন লাগছে। অনেক ভালো ভালো জায়গা পাবে ছবি তোলা। ফুল আস্তে আস্তে হেঁটে উঠতে হবে, খুব তাড়াহুড়ো করলে জলদি হাঁপিয়ে যাবে। আমরা সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাওয়ার পথে আমরা একটা জায়গা পেলাম ঠিক এখানটাতে। ওইখান থেকে আসতে সিঁড়ি দিয়ে উঠলাম এদিকে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে দেখতে যাচ্ছি কি এক্স্যাক্টলি ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটা অসাধারণ কিছু ভিউ পাওয়া যাবে দেখতে। অনেকটাই আমরা এখন উপরে উঠে এসেছি। তুলে দিই পরে বলবো 1 কেজি খাসি মাংস দিয়ে ফটো দেবো। দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। 1 কেজি খাসি মাংস দেখ, এইটা 1 কেজি খাসি মাংসের বিনিময়
ভুটান থেকে নিয়ে আসাম অব্দি এই জঙ্গলটা খোলা, আর এটা হচ্ছে আপনার 770 স্কোয়ার কিলোমিটার আছে জঙ্গল। তো এই ভিতরে আমাদের অ্যানিমালসগুলো থাকে, যেরকম আপনার হাতি হোক ইয়া বাইসন হোক, লেপার্ড হোক, বাঘ হোক ইয়া বার্কিং ডিয়ার, সব কিছু এই ভিতরে থাকে। কিন্তু আমরা বলতে পারবো কোন স্পটে থাকবে, মানে জঙ্গল বড়, কোথায় চলে যায় কোথায় কি করে যায় বলতে পারবো না। যে আজকে আপনি জঙ্গল সফর করলে আপনার ভাগ্য ভালো ছিল, আপনার হাতি দেখতে পাইলেন, বাইসন দেখতে পাইলেন, কেউ তো দেখতেও পাবে না। এভাবে হয় লাখের উপরে, কিন্তু অনেক বড় এরিয়া, কোনোদিন এটাকে ব্র্যাকেটিং করে রাখা নাই না, সব ছাড়া এখান থেকে আপনার ভুটান অব্দি ছাড়া, ভুটান অব্দি। আর এটাকে বলে ইন্দো ভুটান, ইন্দো ভুটান বলে এই জায়গাটাকে। হ্যাঁ অ্যাকচুয়ালি হিসাবে এখানে সিল্ক রোড ছিল আগে, ওইটা নষ্ট হয়ে গেছে আপনার 93-তে, যখন এখানে বন্যা হয়েছিল। তো আপনার ল্যান্ডস্লাইডিং বেশি হয়ে ওই রাস্তাটা নষ্ট হওয়ার নতুন ভাবে এই রাস্তা তৈরি করা, যে আমরা ট্রেকিং করে আসলাম। ওইটা ছিল আপনার 7 থেকে 8 কিলোমিটার মতন, যে সিল্ক রুটটা আপনার বক্সফোর্ট অব্দি। আর এটা হচ্ছে আপনার আমাদের সান্তালাবাড়ি দিকে 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। আমরা আসলাম 2.5 কিলোমিটার, তারপরে এখান থেকে 1.5 কিলোমিটার বক্সফোর্ট আছে। আচ্ছা, তো বক্সফোর্ট যাওয়ার আগে আমাদের অনেক গ্রাম পাবেন, যেরকম আপনার 2টা গ্রাম পাবেন। প্রথম পাবেন আপনার সদল বাজার, সেকেন্ড পাবেন আপনার ডাড়াগাঁও, তারপরে বক্সফোর্ট, যে আপনার দুর্গ। মেনলি হচ্ছে নাম হচ্ছে দুর্গ, কিন্তু ওইটাকে পরে ব্রিটিশরা এটাকে আবার সেলুলার সেল তৈরি করা, বেশি জোরে না, আগে তো ভুটানের রাজা। এখন ওর যাইতে যাইতে বলি যে যে জায়গাতে পৌঁছাবো, তো ওই জায়গার সম্বন্ধে আপনাকে বললে পরে ভালো লাগবে, আপনার ফিলিং একটা আসবে। ঠিক কথা, এখানে সবকিছু বললে তো ভালো লাগবে না আপনাদের। অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, মানে অ্যানিমাল একটা কনস্ট্যান্ট থাকে না, মুভ করতে থাকে নেপাল আর ভুটানে। না, আপনার আসাম থেকে আমাদের ভুটানে, নেপাল এখানে বর্ডার কাছাকাছি, মানে সিকিম হয়ে নেপাল। এখানে ভুটান বর্ডার পড়ছে, ইন্ডো ভুটানটা বলছে। ভুটান আছে আপনার একটু পরে আপনি দেখবেন পাহাড়ের পিছনে ভুটান পড়বে। ওটা কোন নদী? এটা হচ্ছে আপনার বালা নদী, যে আসার সময় একটা ব্রিজ ছিল না, আমরা এসেছি একটা ব্রিজ ক্রস করে আসলেন, নদী ছিল, ওইটা হলো বালা নদী। আর ওই যে দূরে দেখছেন আপনার জয়ন্তী নদী, কালকে যে আপনি ট্রেকিং করে গেছিলেন, ওইটা হচ্ছে জয়ন্তী নদী। আর এটা হচ্ছে আপনার মানে মশানী নদী গিয়ে, ওটা জয়ন্তী নদী গিয়ে আপনার এই বালাতে মিশে গেছে। আর ওইটা আপনার বালা এরকম করে ঘুরে ঘুরে গেছে, মানে এটা হচ্ছে বালা নদী। কোনো রিজার্ভার নেই আপনাদের? না না। জয়ন্তী নদী যাচ্ছে। আর অ্যাকচুয়ালি হিসাবে এই টোটাল নদীটা হচ্ছে আপনার রেনিং সিজনের নদী, যখন বৃষ্টি হবে তখন খালি জল হবে, না এমনি শুকনা থাকে। আর